আমাদের টিম দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আমাদের সাথেই থাকবেন, আমাদের ভিডিও দেখবেন। আমরা অনেক সুন্দর মাছের ভিডিও করে থাকি। পুকুরে অথবা খামারে তেলাপিয়া মাছ ধরতে হলে খুব নিখুঁতভাবে জাল টেনে নিতে হবে, কারণ তেলাপিয়া মাছ পুকুরে ছোট ছোট গর্ত করে নেয় এবং সেই গর্তে লুকিয়ে থাকে। যদি অতি দ্রুত জাল টানার চেষ্টা করে তাহলে সে গর্তে মাছ লুকিয়ে থাকে আর জালে ওঠে না। তারপরে তেলাপিয়া মাছ ধরতে হলে দেখতে হবে পুকুরের আগাছা আছে কিনা, গাছের গোড়া আছে কিনা। গাছের গোড়ার মধ্যে মাছ লুকিয়ে থাকে, পলায়া থাকে। আমাদের ভাইয়েরা মাছগুলাকে বের করার চেষ্টা করছে। এটি একটি নারিকেল গাছ, এই নারিকেল গাছের মধ্যে লুকিয়ে থাকে। আমরা যে জালটা টেনে এনেছি সেটা অনেক বিশাল বড় একটি জাল। পুকুরের এক প্রান্ত থেকে টেনে অপর প্রান্তে ভিড়িয়েছি। আমাদের সাথে রয়েছে অনেক ব্যাপারী, তারা হাটে মাছ নিবে সেজন্য আসছে। ৬-৭ জন মিলে একটি বিশাল বড় জাল টেনে একত্র করলো। ভোলা জেলায় যত ধরনের মাছের খামারি রয়েছে সব কম পানিতে মাছ চাষাবাদ করা হয়, কারণ বেশি পানি রাখে না। বেশি পানি রাখলে মাছ ধরতে কষ্টসাধ্য। বিশেষ করে যখন মাছ দেওয়া হয় তখন পুকুরের পানি কমিয়ে সমস্ত মাছ ধরে নেওয়া হয়। অলরেডি মাছগুলা একত্র করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সমস্ত মাছ ব্রেলে ভরে বাজারে নিয়ে যাবে। এ অঞ্চলে তেলাপিয়া মাছের চাহিদা বেশি, সেজন্য চাষাবাদও করে বেশি। এখানে মূলত ধরা হয় যেসব মাছ ছোট বড়, সেসব মাছ। ছোট মাছগুলাকে ধরা হয় না। ছোট মাছগুলা অন্য পুকুরে নেওয়া হবে পরে। বড় মাছগুলা প্রথমে ব্রেলে রেখে পরিমাপ করে দেওয়ার পরে খামারের যেসব লোক আছে তারা নিয়ে অন্য পুকুরে ছেড়ে দিবে। এই খামারটিতে প্রচুর পরিমাণে মাছ রয়েছে। মাছ বিক্রয়ে কোনো সমস্যাই হয় না খামারিদের, কারণ অনেক চাহিদা রয়েছে মাছের। ভোলা ছাড়াও ভোলার মাছের চাহিদা রয়েছে ঢাকায়, প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে। উৎপাদন যতই হোক না কেন বিক্রয়ে কোনো সমস্যাই হয় না। যারা মাছ ধরার কাজ করে বা খামারে থাকে তারা খুব ভোরবেলা উঠে তারপরে মাছগুলা ধরে। আমরাও খুব ভোরবেলা চলে আসতে হয় খামারে, কারণ খামারে যদি আমরা একটু দেরি করে আসি আর সেই দিন মাছ ধরার ভিডিও করা যায় না। আমরা সব ধরনের মাছের খামারেই যাই। ভোলা জেলাতে যত ধরনের মাছ চাষাবাদ হয়। এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাই ছোট ছোট কূপে কাঁকড়া চাষ করা হয়, কুচিলা চাষ করা হয়। এসব চাষাবাদ লাভজনক। এই হাইব্রিড তেলাপিয়া মাছ চাষাবাদ করা হয়। হাইব্রিড তেলাপিয়া মাছ পুকুরে একবার ছেড়ে দিলেই হয়ে যায়। হাইব্রিড তেলাপিয়া মাছ প্রচুর পরিমাণে বাচ্চা দেয়।
তাই জন্য বড় মাছগুলো যদি বিক্রয় করে ফেলে মাছের কোনো সমস্যা হয় না, ছোট মাছগুলা আবার বড় হয়ে যায়। যেসব জাল দিয়ে খামারে মাছ ধরা হয় সেসব জাল 1 জন 2 জন 3 জন 4 জন হলে হয় না, 7 থেকে 8 জন লোক লাগে জালটি টানার জন্য। আর দেখা যায় জালটি টানার পরেই দেখা যায় মাছের তালবাহানা। অনেক অনেক মাছ আসে খামারে এবং সেগুলো জালে আসে। ব্যাপারীরা খামারিরা মাছগুলো ধরে বিক্রয় করে দেয়। এসব খামারে একদিনে প্রচুর পরিমাণে মাছ ধরা হয় এবং সেগুলো ব্যাপারীরা নিয়ে যায়। এইসব খামারে তেলাপিয়া মাছ ছাড়াও দেওয়া হয় পাঙ্গাস মাছ, রুই মাছ, কাতাল মাছ, মৃগেল মাছ, এসব মাছ। মাছ বাছাই করে নিতেছে, কেজি দরে বাজারে মাছ বিক্রয় করা হয়। আমাদের অঞ্চলে বড় বড় বাজার রয়েছে, সে বাজারে বড় বড় হাট বসে, সে হাটে মাছ নিয়ে যায়। সে বাজারে বেচা কিনা শুরু হয়ে যায় 8টা বাজে, 8টা থেকে বেচা কিনা শুরু। পাইকারি খুচরা সব ধরনের মাছই বিক্রয় করা যায়। যার মাছ যত ভরে নিয়ে যাবে সে ভালো দাম পাবে, এটা হলো ভালো দাম পাওয়ার বৈশিষ্ট্য। জালের উপরে নিচে ভালোভাবে দেখে নিচ্ছে যাতে একটি মাছও না থাকে জালে। জালে মাছ থাকলে দেখা যায় ছেড়ে দিলে তো কোনো লাভ নেই, কারণ এই পুকুরটা শুকিয়ে ফেলবে। জালে যত ধরনের মাছই উঠুক না কেন সব মাছই তারা নিয়ে যাবে। প্রত্যেক ব্যাপারীর 5 থেকে 6টি করে ব্রেল রয়েছে এবং একটি গাড়ি রয়েছে। সবাই খামারে এসে নিয়ে যায়, মাছ ধরে নিয়ে যায়। তারা সকালে একবার, বিকেলে একবার মাছ ধরে নিয়ে যায়। তারা দৈনিক 2 টাইম মাছ ধরে। যখন তেলাপিয়া মাছ নেয় বাজারে তখন তেলাপিয়া মাছই নেয়, যখন পাঙ্গাস মাছ ধরে সব পাঙ্গাস মাছ নিয়ে যায়। তবে এই খামারে বর্তমানে মাছ ধরা হচ্ছে তেলাপিয়া মাছ। পাশের খামার রয়েছে সেগুলোতে রয়েছে পাঙ্গাস মাছ। এই খামারের বৈশিষ্ট্য হলো যখন তেলাপিয়া মাছ দেওয়া ধরে একটানা 1 মাস তেলাপিয়া মাছ দেয়। আবার যখন পাঙ্গাস দেওয়া হয় তেলাপিয়া মাছ ধরা বন্ধ থাকে। এভাবেই এই খামারে মাছ ধরে। এই খামারটি মূলত তেলাপিয়া মাছের খামার। শখ করে খামারি কিছু পাঙ্গাস মাছ ছেড়ে দিয়েছে। একটি পাঙ্গাস মাছ 2.5 কেজি থেকে 3 কেজি ওজন হয়েছে। আসলে এক মাছ চাষাবাদ করে লাভবান হওয়া যায় না, সব ধরনের মাছই চাষাবাদ করতে হয়। কারণ তেলাপিয়া মাছ মধ্যস্তরের এবং উপর স্তরের খাবার খায়। নিম্ন স্তরের খাবারের জন্য কিছু মাছ ছেড়তে হয়, সেগুলো হলো মিরকা মাছ। মিরকা মাছ নিম্ন স্তরের খাবার খায়, সেজন্য খামারিরা সব কিছু লক্ষ্য রেখে মাছ চাষাবাদ করে। এইসব খামার প্রতি 3 বছর পর পরে মেরামত করতে হয়, তলদেশের মাটি কাটতে হয়। খামারে যদি তলদেশের মাটি 3 বছর পরে পরে না কেটে দেওয়া হয় তাহলে ভালো মাছের আশা করা যায় না। আর যদি কেটে দেওয়া হয় তাহলে ম্যাজিকের মতো কাজ করে অনেক পরিমাণে মাছ ওঠে। এগুলো হলো হাইব্রিড তেলাপিয়া মাছের খামার। এসব খামারে প্রচুর পরিমাণে বাচ্চা দেয়। যখন বাচ্চা দ্বিগুণ পরিমাণে হয়ে যায় তখন বাচ্চা হিসেবেও মাছ বিক্রয় করা যায়।
স্থানীয় সাইকেল ব্যাপারীরা আছে, তারা সাইকেলে করে মাছ নিয়ে গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করে। যখন মাছ যখন মাছের প্রয়োজন হয় তারা এসে মাছ নিয়ে যায়। তারা সব ধরনের মাছই নেয়, তবে তারা বেশিরভাগ নেয় ছোট মাছ, ছোট তেলাপিয়া মাছ। এগুলা পুকুরে ছাড়লে লাভ বেশি। তাই জন্য সাইকেল খামারিরা দেখা যায় বড় বড় খামারে চলে যায়, গিয়ে মাছ নিয়ে আসে। অলরেডি সবারই মাছ কমপ্লিট হয়ে গেছে, বাজারে যত পরিমাণে মাছ নিবে সবারই হয়ে গেছে। তারা এখন মাছগুলো নিয়ে উঠে যাবে, উঠে পরিমাপ করে নিয়ে যাবে। আগে দাঁড়িপাল্লা দিয়ে মাছ পরিমাপ করা হতো, এখন আর দাঁড়িপাল্লার প্রচলন নাই। এখন চাষাবাদ হয় ওই পারা